আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রোদের প্রচুর তেজ, ওই যে সূর্যি মামা প্রচণ্ড রোদ দিচ্ছে, আজকে প্রচুর গরম। আর এইটা বাসার কাছেই, জায়গাটা বেশ ভালোই লাগছে, পানি না থাকলে আরও সুন্দর লাগতো। এই জায়গায় কিছুটা কাশফুল হয়েছে, আর এই কাশফুল দেখলেই কিন্তু মেয়েরা ছিঁড়ে নিয়ে যায়। এগুলো তো আর খাওয়ারও জিনিস না, সাজায় রাখারও জিনিস না, কিন্তু এগুলো ছেড়ে আর কি ভালো লাগে। এই হচ্ছে কাশফুল, জায়গাটা ভালো তাই দাঁড়ালাম। কন্টিনিউ ভিডিও দেওয়া হচ্ছে না, একটু ব্যস্ততার কারণে। দেখতে কেমন লাগছে বাইকটা এখান থেকে, চলুন একটু রাইড করা যাক। তো যাই হোক, এই জায়গাটা বেশ ভালোই। জায়গায় যে ছেলেরা ফুটবল খেলছে, বাচ্চারা। কাশফুল, কাশফুল যদিও এখানে আরো হতো, কিন্তু এখন আর তেমন একটা নেই। ছাগল টাগল থাকে, এরা হয়তো সব খেয়ে ফেলে। যে পরিমাণে আসলে ইয়ে চলছে, যে এই যে গাঁজাখোরদের গাঁজা খাওয়া, বিভিন্ন রকমের গাঁজাখোরদের নানান ধরনের কথাবার্তা শোনা যাচ্ছে, পাগলামি থাগলামি কথাবার্তা। ধুলা, তো কথা হচ্ছে যে মাজার ভাঙার কারণে গাঁজা খাওয়া বন্ধ হয়ে গিয়েছে এদের। তো এরা আসলে কি যে বলবো, হাসির কথা, মানে মেজাজ খারাপও হয়। বলে যে গাঁজার পাতা তো আল্লাহ তাআলা সৃষ্টি করেছে গাঁজা খাওয়ার জন্য। এদের কথাবার্তা রে ভাই অস্থির। গাঁজার পাতা গাঁজা খাওয়ার জন্য যে তৈরি হয়েছে, এটা কি কোথায় লেখা আছে? গাঁজার পাতা দিয়ে কিন্তু ওষুধ হয়, তারপরে বিভিন্ন রকমের মানে গাছটার মতো এটাও কিন্তু একটা প্রয়োজনীয় ওষুধ বা হিসাবে ব্যবহার হয়। বিভিন্ন রকমের ওষুধ তৈরিতে, বিভিন্ন কাজে ব্যবহার হয়ে থাকে, এবং এটা নেশাজাত দ্রব্যর ভিতরেও পড়ে। ঠিক আছে, যার কারণে এটা নেশার কাতারে চলে গেছে, এই হচ্ছে বিষয়। তো আপনারা এইগুলো অবশ্য দেখেছেন, এগুলো দেখে মানে পায়ে হাঁটতে হাঁটতে শেষ, যে জেলা গাছটা খাওয়ার জন্য এরা এত উতলা হয়ে গিয়েছে যে মানে বিভিন্ন রকমের এখন সন্ধি থেকে শুরু করেছে, তকমা দিচ্ছে যে গাঁজা তো আল্লাহ তাআলা সৃষ্টি করেছে খাওয়ার জন্য, এরকম মেলা কিছু। এসব পাগল ছাগলদের আসলে কি বলবো। তো যাই হোক, এই বিষয়গুলো নিয়ে আপনাদের কি মতামত একটু কমেন্টসে অবশ্যই জানাবেন, আপনাদের সাথে শেয়ার করলাম। আর চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।